আসসালামু আলাইকুম। আপনারা যারা লিসেনিং একটা ভালো মার্ক উঠানোর জন্য স্ট্রাগল করছেন, আপনাদের কিন্তু লিসেনিং এর সেকশন 1 এর প্রতি একটু বিশেষভাবে নজর দেওয়া উচিত। কারণ হচ্ছে এই সেকশন 1 অথবা পার্ট 1 এর যে প্রথম 10টা কোয়েশ্চেন থাকে 1 থেকে 10 পর্যন্ত, এই অংশটা কম্পারেটিভলি বাকি 30টা প্রশ্নের থেকে খুব বেশি পরিমাণে সহজ। এবং আপনি যদি অল্প একটু এফোর্ট দেন, অল্প যদি কিছু টিপস, ট্রিক্স, হ্যাকস যদি আপনি অ্যাপ্লাই করেন, এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে টেকনিকটা দেখাবো, যদি আপনারা প্রপারলি সেই টেকনিকটা ব্যবহার করতে পারেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আপনারা লিসেনিং এর সেকশন 1-এ 10 আউট অফ 10 উঠাইতে পারবেন। এখন আপনাদের লেভেল যাই হোক না কেন, বর্তমানে যদি আপনার 10-এর মধ্যে 4টা 5টা হয়, আজকের ক্লাসের পর থেকে ইনশাল্লাহ আপনার 10-এর মধ্যে 10টাই হবে। একটু প্র্যাকটিস করতে হবে, এবং কিভাবে প্র্যাকটিস করবেন আজকের ভিডিওতে যে টেকনিক্সগুলো দেখায় দিব সেভাবে প্র্যাকটিস করবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো শুরুতে আমরা লিসেনিং এর সেকশন 1-এ কিছু কিওয়ার্ড দাগানোর চেষ্টা করব। কিওয়ার্ড কি হতে পারে? কোনো কিছুর নাম হতে পারে, যেমন কোনো মানুষের নাম হতে পারে, বলতে পারে যে একজনের নামের প্রথম অংশ দেয়া আছে, শেষ অংশটুকু লিখতে হবে। তো আমরা নামের প্রথম অংশটুকু এখানে কিওয়ার্ড হিসেবে দাগাতে পারি। অথবা কোনো সিটির নাম হতে পারে, যে কোনো সিটির নাম অথবা যে কোনো শহরের নাম, যে কোনো দেশের নাম, এই সকল, অথবা যে কোনো জায়গার নাম হতে পারে। এই ব্যাপারগুলোকে আমরা কিওয়ার্ড হিসেবে দাগাবো। কিওয়ার্ড কেন দাগাবো? কারণ অডিও যখন চলবে তখন আমাদের হারিয়ে যাবার একটা প্রবণতা থাকে। সো আমরা যেন কোনোভাবে হারিয়ে না যাই, এই হারিয়ে না যাবার জন্য আমাদেরকে মূলত কিওয়ার্ডসগুলো দাগাতে হবে। তবে হ্যাঁ, আমি অনেককে দেখেছি যারা খুব বেশি পরিমাণে এক্সপার্ট, কিওয়ার্ড না দাগিয়েও করে ফেলতে পারে সলভ। আপনি আস্তে আস্তে নিজেকে ওই লেভেলে নিয়ে যেতে পারবেন। তারপর আপনারা যে কোনো কিছুর নাম্বারকে কিওয়ার্ড হিসাবে দেখাতে পারেন। কিসের নাম্বার হতে পারে? যেমন কারো মোবাইল নাম্বার দেয়া থাকতে পারে। বিশেষ করে ফর্ম কমপ্লিশনগুলো দেয়া থাকে পার্ট 1-এর মধ্যে, এবং বলা থাকে যে আপনি অমুক এজেন্টকে কল করতে পারবেন, তমুক মানুষকে কল করতে পারবেন, তখন তাদের ফোন নাম্বারটা দেয়া থাকে। আপনি ফোন নাম্বারকে কিওয়ার্ড হিসেবে নিতে পারবেন। অথবা কোনো একটা ডেট বলা থাকতে পারে, অমুক মে, তমুক জুন, হ্যাঁ, এইভাবে কোনো ডেট বলা থাকলে আপনারা সেটাকে কিওয়ার্ড হিসেবে দেখাতে পারেন। সময়ের কথা বলা থাকতে পারে, 10 AM, 2 PM, এইভাবে সময়ের কথা বলা থাকতে পারে। অথবা অ্যাড্রেসের কথা বলা থাকতে পারে। তাহলে চলুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে যাব, এবং কিওয়ার্ড দাগিয়ে এবং অল্প কিছু গ্রামারের রুল অ্যাপ্লাই করে কিভাবে 10 আউট অফ 10 পাওয়া যেতে পারে পার্ট 1-এ, সেটা এখন আমরা দেখে নিব। সো লেটস গেট স্টার্টেড। তো শুরুতে আমরা এখানে দেখে নিই কি কি লেখা যাবে। আমরা একটা ওয়ার্ড লিখতে পারবো। ওকে, একটা ওয়ার্ড মানে হয় আমরা এখানে আকিল লিখতে পারবো, এটা আমার নাম। অথবা আমরা একটা নাম্বার লিখতে পারবো, যেমন 13, এটা আমার বার্থ ডেট, এটা লিখতে পারবো। অথবা একটা ওয়ার্ড এবং একটা নাম্বার লিখতে পারবো, অর্থাৎ আকিল এর সাথে একটা নাম্বার লেখা পসিবল। তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত যে সলভ করব সেগুলো এই প্যাটার্নেই সলভ করে যাব। হয় কোনোটাতে আমরা শুধুমাত্র একটা ওয়ার্ড লিখব, অথবা কোনোটাতে শুধু একটা নাম্বার লিখব, অথবা কোনোটাতে একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার লিখে ফেলবো। তো আমাদেরকে মূলত কিছু স্পেশাল কিওয়ার্ডস দেখাতে হবে। তো শুরুতে আমরা এখানে দেখে নিই, যেমন 497, এটাকে আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি। চাইলে ইস্ট সাইড থেকেও নেওয়া সম্ভব, ডকল্যান্ডকেও নেওয়া সম্ভব। এতগুলো কিওয়ার্ড নিব না, আমরা স্পেশাল একটা দুইটা কিওয়ার্ড নিব। কিওয়ার্ড নিচ্ছি যেন আমরা অডিওটার মধ্যে হারিয়ে যেন না যাই, লোকেট যেন করতে পারি। আচ্ছা, নেম অফ এজেন্ট, এজেন্টের নামের একটা অংশ বলা আছে বেকি, পরের অংশটুকু বলা নেই। সেই পরের অংশটুকু শুনে আমাদেরকে লিখতে হবে। সো আমরা 1 বাই 1 কোয়েশ্চেন করে সলভ করা শুরু করে ফেলি। তাহলে আমরা এখন অডিওটা শুনি। শুরুতে ওরা আমাদেরকে কিছু সময় দিবে, তারপরে বলবে যে এখন আপনি সলভ করা শুরু করেন। ওকে, সো অডিওটা আমরা এখন প্লে করছি। IELTS 15. This is... Now listen carefully and answer questions 1 to 5. Hello, William. This is Amber. You said to phone if I wanted to get more information about the job agency you mentioned. Is now a good time? Hi, Amber. Yes, fine. So the agency I was talking about is called Bankside. They're based in Docklands. I can tell you the address now. 497 East Side. ওকে, 497 ইস্ট সাইড। ওরা কিন্তু 497টা বলে ফেলছে, তার মানে প্রথম লাইনের হিসাব নিকাশ শেষ। এখন আমরা সেকেন্ড লাইনে আসবো। সেকেন্ড লাইনে বেকির নামের একটা অংশ আছে, আর একটা অংশ শুনতে হবে। সো ভালো করে শোনার চেষ্টা করি আমরা।
Okay, thanks. So, is there anyone in particular I should speak to there? The agent I always deal with is called Becky Jameson. Let me write that down. Becky. ওকে, বেকি এরপরে কিছু একটা বলছে এবং মেয়েটাও কিন্তু একটু কনফিউজড হয়ে গেছে যে বেকি বলে মেয়েটা কিন্তু আটকে গেছে। কিন্তু ক্যামব্রিজ এতটা ভালো, ওরা আপনাকে নামের বানানটা বলে বলে দিবে, সো আপনি চাইলেও আসলে ভুল করতে পারবেন না। এখন আমরা নামের বানানটা শুনি। Jameson. Jameson. এই যে বলে দিল JAMIESON। আপনি চাইলেও আসলে ভুল করতে পারবেন না, একটু মনোযোগ দিলেই সবকিছু পারা পসিবল। তারপর ফোন নাম্বার হচ্ছে এটা, ওরা জিরোকে ও বলে, ওরা কিন্তু কখনো জিরো বলে না। সো আমরা ফোন নাম্বারটা শোনার চেষ্টা করি। যখনই ফোন নাম্বারের কথা বলবে তখনই আমরা সেকেন্ড কোয়েশ্চেনের মধ্যে চলে আসব। সেকেন্ড কোয়েশ্চেনে বলতেছে বেস্ট টু কল হার ইন দ্য ড্যাশ। ওকে, তো এটা বাংলা মিনিং হচ্ছে তাকে কল করার ভালো টাইম হচ্ছে এটা। তো এখানে একটা সময় বসবে, এটা হতে পারে মর্নিং, এটা হতে পারে আফটারনুন, এটা হতে পারে নুন, এটা হতে পারে ইভিনিং, এটা হতে পারে নাইট। আই ডোন্ট নো আনসারটা কি হবে, কিন্তু আমরা আনসারটা প্রেডিক্ট করার চেষ্টা করতেছি। সো এখানে আমরা আনসারটা শোনার চেষ্টা করব। এখন আপনাদেরকে একটা কথা বলে রাখি, ক্যামব্রিজ কিন্তু চাইবে আপনাকে ট্রিক করে ফেলতে। সো ক্যামব্রিজ নর্মালি কি করে, ক্যামব্রিজ আপনাকে এখানে 2-3টা সময়ের কথা বলতে পারে। ওরা বলতে পারে যে মর্নিংয়ে আসলে উনি অনেক বিজি থাকে, আপনি ওনাকে ইভিনিংয়ে কল করেন। তাহলে ওরা আপনাকে মর্নিংয়ের কথাও বললো, ইভিনিংয়ের কথাও বললো। সো আপনি কিন্তু ভুলে মর্নিং দাগাতে পারবেন না, কারণ কল করার ভালো সময় হচ্ছে ইভিনিং, তখন আনসারটা হবে ইভিনিং। আমরা এখন আনসারটা শোনার ট্রাই করি। Do you have her direct line? Yes, it's in my contacts somewhere. Right, here we are. 07866 510 333. এই যে নাম্বারটা বলে ফেলছে। এখনই আমাদের সেকেন্ড কোশ্চেনের আনসারটা আসবে, শুনেন ভালো করে। I wouldn't call her until the afternoon if I were you. She's always really busy in the morning trying to fill last-minute vacancies. I would not call her until the afternoon if I were you. হ্যাঁ, বিকালের আগে পর্যন্ত আমি কল করতাম না। শি ইজ রিয়েলি বিজি ইন দ্য মর্নিং, সে মর্নিংয়ে ব্যস্ত। তো এখানে তো বলছে যে কল করার বেস্ট টাইম কোনটা। একজন মানুষ যখন ব্যস্ত থাকবে আপনি তো তখন তাকে কল করবেন না, সে যখন ফ্রি থাকবে তখন কল করবেন। সে মর্নিংয়ে ব্যস্ত, ফ্রি হচ্ছে আফটারনুনে, তাহলে আনসার হচ্ছে আফটারনুন। ওকে, এখন হচ্ছে আমরা পরের অংশটুকুতে চলে আসি। এখানে ক্লেরিক্যাল রোলস, অ্যাডমিন রোলস, এগুলাকে হচ্ছে আমরা দাগাইতে পারি। আপনি চাইলে ফাইন্যান্সকেও দাগাতে পারেন, কিওয়ার্ড হিসেবে নিয়ে নিলাম আমরা ফাইন। এরপরে বলা হচ্ছে মাস্ট হ্যাভ গুড ড্যাশ স্কিলস। কোন একটা স্কিলের কথা বলবে এখানে। ওরা বলতে পারে যে কম্পিউটার স্কিল থাকতেই হবে, মাস্ট হ্যাভ মানে থাকতেই হবে, না থাকলে হবে না। হয়তো বলতে পারে বিজনেস স্কিল মাস্ট থাকতেই হবে, হয়তো বলতে পারে প্রেজেন্টেশন স্কিলস মাস্ট থাকতেই হবে। এইখানে ডিস্ট্রাক্টরের ব্যাপারে আপনাকে একটু সতর্ক হতে হবে। ডিস্ট্রাক্টরটা কিরকম, ওরা আপনাকে বলতে পারে যে আমাদের আসলে এত কম্পিউটার স্কিলের দরকার নাই, আমাদের মূলত বিজনেস স্কিলটা দরকার। তাহলে কম্পিউটার স্কিল কিন্তু আনসার না, বিজনেস স্কিলটা হচ্ছে আনসার। সো আমরা শোনার চেষ্টা করব কোন স্কিলটা লাগবে না এবং কোন স্কিলটা লাগবে। যে স্কিলটা লাগবে না সেটা আনসার না, কিন্তু যে স্কিলটা লাগবে সেটা হচ্ছে আনসার। সো ভালো করে শুনেন। She's really helpful and friendly, so I'm sure it would be worth getting in touch with her for an informal chat. It's mainly clerical and admin jobs they deal with, isn't it? That's right. I know you're hoping to find a full-time job in the media eventually, but Becky mostly recruits temporary staff for the finance sector. ক্লেরিক্যালের কথা বলছে, অ্যাডমিনের কথা বলছে, ফাইন্যান্স শব্দটাও কিন্তু উচ্চারণ করছে। প্রথম লাইনের কাজ শেষ। এখন থার্ড কোশ্চেনটা হচ্ছে মাস্ট হ্যাভ গুড ড্যাশ স্কিলস, একটা স্কিল থাকতে হবে। সো কোন স্কিল থাকবে সেটা শুনেন। Which will look good on your CV and generally pays better too. Yeah, I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry.
They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems. Okay. Isn't having so much business skill or knowing lots of computer systems. অর্থাৎ বিজনেস স্কিলও জানার দরকার নাই, কম্পিউটার স্কিলও থাকার দরকার নেই। দুইটাই ছিল ডিস্ট্রাক্টর। বিজনেস স্কিলও লাগবে না, কম্পিউটার স্কিলও লাগবে না। লাগবে কোনটা? এখন বলবে ওর আনসার। এইভাবে হচ্ছে ক্যামব্রিজ আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে। এই ট্র্যাপে পা দিতে পারবেন না আপনি কখনো। It's communication that really matters, so you'd be fine there. And you'll... It's communication that really matters, মানে কমিউনিকেশন স্কিলটা দরকার। সো আনসার হচ্ছে কমিউনিকেশন। ওকে, ফাইন। এরপরে ফোর্থ কোয়েশ্চেনটা আমরা দেখি। এখানে বলতেছে জবস আর ইউজুয়ালি ফর অ্যাট লিস্ট ওয়ান ড্যাশ। আনসারটা প্রেডিক্ট করার ট্রাই করি। ওয়ান কি হতে পারে? জবগুলো কি একদিনের জন্য, এক সপ্তাহের জন্য, এক মাসের জন্য, এক বছরের জন্য? সো এখানে একটা সময়ের কথা ওরা বলবে আমাদেরকে। এই কোয়েশ্চেনটার আনসার হবে একটা টাইম। ওরা বলতে পারে যে জবগুলা মূলত এক মাসের জন্য, তখন আমরা আনসার বসাবো মান্থ। ওরা বলতে পারে যে জবগুলা মূলত এক বছরের জন্য শুরুতে দেয়া হয়, তখন আমরা বসাবো 1 ইয়ার। সো আমরা শুনি আসলে জবগুলা কত দিনের জন্য মূলত। That really matters, so you'd be fine there. And you'll pick up office skills really quickly on the job. It's not that complicated. Okay, good. So how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. That shouldn't be too difficult, but you're more likely to be offered something for a week at first, which... But you are more likely to be offered something for a week at first. এক সপ্তাহের জন্য ফার্স্টে অফার করা হবে। সো আনসার হচ্ছে উইক। মেয়েটা বলছিল এক মাসের জন্য জব হলে আমার জন্য ভালো হয়। এক মাসের জন্য উনার জন্য কোনটা ভালো হয় সেটা তো আসলে আনসার না। কোম্পানিও নাকি কি অফার করতে চাচ্ছে সেটা হচ্ছে আনসার। কোম্পানি ইউজুয়ালি বা নর্মালি এক উইকের জন্য জবগুলো অফার করে থাকে, তাহলে আনসার হচ্ছে উইক। আচ্ছা, 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে পে ইজ ইউজুয়ালি সামথিং পাউন্ড পার আওয়ার। আপনারা তো বিদেশে যাবেন, সবাই তো ইউকেতে চলে যাবেন, সো এই সাইনের সাথে পরিচিত থাকার কথা। সো প্রতি ঘন্টায় কত পাউন্ড সেটা শুনি আমরা। Might get extended. It's unusual to be sent somewhere for just a day or two. Right. I've heard the pay isn't too bad. Better than working in a shop or a restaurant. Oh yes, definitely. The hourly rate is about £10, 11 if you're lucky. Hourly rate is about 10 pounds, 11 if you are lucky. মানে ওরা নরমালি হচ্ছে 10 পাউন্ড করে দিয়ে থাকে প্রতি ঘন্টায়, কিন্তু আপনার যদি কপাল ভালো থাকে আপনি 11 পাউন্ড পাবেন। কপাল যদি ভালো না থাকে তাহলে কত পাবেন? 10 পাউন্ড পাবেন। এটাই বলছে যে ইউজুয়ালি কত। ইউজুয়ালি 10 পাউন্ড, ইউজুয়ালি কিন্তু 11 পাউন্ড না। কপাল ভালো হইলে 11 পাউন্ড, কপাল খারাপ হলে 10 পাউন্ড। ওকে, এরপরে আমরা চলে আসি 6 নাম্বার কোশ্চেনে। ওয়্যার এ ড্যাশ টু দ্য ইন্টারভিউ। এই যে এ হচ্ছে একটা আর্টিকেল। এর পরে সব সময় একটা সিঙ্গুলার নাউন বসে, সব সময় সারা জীবন এ অথবা এন এর পরে একটা সিঙ্গুলার নাউন বসবে। এখানে একটা সিঙ্গুলার নাউনের কথা শুনবো আমরা। আরেকটু প্রেডিকশনে যাই আমরা। ওয়্যার এ ড্যাশ, কোন একটা কাপড় পরিধান করে আসতে হবে। এখন ইন্টারভিউয়ে গেলে কোন ধরনের কাপড় আমরা পরিধান করে যাই? আমরা স্যুট কুট লাগায় ফিটিং ফাটিং হয়ে যাই। সো এই টাইপের কোনো কাপড় চোপড়ের কথা বলবে। সো আমরা আসলে এখানে একটা কাপড়ের নাম শোনার চেষ্টা করব। সো আমরা শুনি এখন কোন কাপড়ের কথা বলতেছে। That's pretty good. I was only expecting to get £8 or £9 an hour. Do you want arrange that about a week in advance? Do you want me to tell you anything about the registration process? Yes, please. I know you have to have an interview. The interview usually takes about an hour, and you should arrange that about a week in advance. I suppose I should dress smartly if it's for office work. I can probably borrow a suit from Mum. I can probably borrow a suit from Mum. অর্থাৎ আমি আমার মায়ের থেকে একটা স্যুট
ধার করে নিয়ে আসতে পারি? স্যুট। এই যে আমরা প্রেজেন্টেশনের টাইমে স্যুট পরে যাইতাম, কত ছবি টবি তুলতাম, স্যুট হচ্ছে গিয়ে আনসার। 7 নম্বর কোশ্চেনে আসি। মাস্ট ব্রিং ইয়োর ড্যাশ, নিজের কিছু একটা নিয়ে আসতে হবে, আপনার কিছু একটা ইন্টারভিউয়ের মধ্যে নিয়ে আসতে হবে। এখানে একটা গ্রামারের স্পেশাল রুল শিখিয়ে দিই আপনাদেরকে। ধরেন বললাম মাই বুক, আমার বই, লাস্টে একটা র আছে, আমার। তারপর বললাম ইয়োর ফোন, তোমার মোবাইল, লাস্টে একটা র আছে কিন্তু, তোমার বাংলা অর্থটা খেয়াল করেন। তারপর বললাম হিজ ল্যাপটপ, তার ল্যাপটপ। তো এই যে মাই, ইয়োর, হিজ, এই সবগুলো লাস্টে রো আছে। মাই মানে আমার, লাস্টে একটা রো। ইয়োর মানে তোমার, লাস্টে একটা রো। হিজ মানে তার, লাস্টে একটা রো। সো আপনি বাংলাতে যখন লাস্টে একটা রো পাবেন, মনে রাখবেন এটাকে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ বলে থাকি। এটাকে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ বলে থাকি। এটা অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ। এটাকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলে। তো গ্রামারের ম্যাজিক্যাল রুল হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যা বসবে সেটা কিন্তু একটা নাউন। ভালো করে তাকায় দেখেন তো, বুক শব্দটা একটা নাউন, ফোন শব্দটা একটা নাউন, ল্যাপটপ শব্দটা একটা নাউন। তার মানে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কি বসবে? নাউন বসবে। সিমিলারলি ইয়োর যেহেতু একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, তার মানে এখানে একটা নাউন বসবে। কি নাউন বসবে এটা আমি আসলে জানি না, কিন্তু একটা নাউন বসবে, এটা এতটুকু কনফার্ম। তাহলে ইন্টারভিউয়ে কিছু একটা নিয়ে আসতে হবে, হয়তো রেজাল্ট কার্ড নিয়ে আসা লাগতে পারে, অন্য কিছু নিয়ে আসা লাগতে পারে, আই ডোন্ট নো। শুনি আমরা। এইভাবেই যদি হচ্ছে আপনি পড়াশোনাটা করেন, তাহলে দেখবেন যে আপনার মাথার মধ্যে জিনিসগুলো থেকে যাবে। কারণ আপনি কিন্তু টেকনিক্যালি পড়াশোনা করতেছেন, গদ বাঁধা অনেক জিনিসপাতি পড়াশোনা করতেছেন না। অল্প পড়বেন, ভালো করে পড়বেন। এটাই হচ্ছে কি আইএলটিএস বলেন, জিআরই, জিমেট, যে কোনো টাইপের পরীক্ষাতে, ইভেন বাংলাদেশের যে কোনো টাইপের পরীক্ষা, দুনিয়ার যে কোনো টাইপের পরীক্ষাতে বেশি পড়ালেখা করে কোনো লাভ নেই। স্ট্র্যাটেজিকভাবে যতটুকু উচিত ততটুকু পড়বো, কম পড়বো না, আমরা যতটুকু উচিত ততটুকু পড়বো। ওকে, সো ইয়োর কিছু একটা নিয়ে আসতে হবে। শুনি এখন আমরা। Good idea. It's better to look too smart than too casual. Will I need to bring copies of my exam certificates or anything like that? No, they don't need to see those, I don't think. What about my passport? Oh yes, they will ask to see that. হোয়াট অ্যাবাউট মাই পাসপোর্ট? হ্যাঁ, পাসপোর্ট নিয়ে আসতে হবে। তাহলে পাসপোর্ট হচ্ছে আনসার। পাসপোর্ট। ওকে, এটা ছাড়া তো বিদেশ যাওয়া সম্ভবই না। 8 নম্বর প্রশ্নে আসি। দে উইল আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট ইচ অ্যাপ্লিক্যান্টস সামথিং। তারা অ্যাপ্লিক্যান্টের কিছু একটার ব্যাপারে জিজ্ঞেস করবে। আবারও দেখেন তো বাংলা লাস্টে রো আছে কিনা? রো আছে, তার মানে এটাও পসেসিভ অ্যাডজেক্টিভের মতন। অর্থাৎ মেইন কথা হচ্ছে এখানেও একটা নাউন বসবে। কি নাউন বসবে আমি আসলে জানি না। অ্যাপ্লিক্যান্টের কিছু একটা ব্যাপারে ওরা জিজ্ঞেস করবে। অ্যাপ্লিক্যান্টের কোন ব্যাপারে জিজ্ঞেস করতে পারে? হয়তো অ্যাপ্লিক্যান্টের রেজাল্টের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, পড়াশোনা করছে নাকি 420 ডিগ্রি করে ঘুরাইছে, এই টাইপের কিছু একটা জিজ্ঞেস করতে পারে। শুনেন আনসারটা ভালো করে। Okay. I wouldn't get stressed about the interview though. It's just a chance for them to build a relationship with you, so they can try and match you to a job which you'll like. So there are questions about personality that they always ask candidates. কোয়েশ্চেন্স অ্যাবাউট পার্সোনালিটি, অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে যখন যাবে তখন পার্সোনালিটি রিলেটেড প্রশ্ন করবে। তাহলে আনসার হচ্ছে পার্সোনালিটি। দেখছেন কত সোজা, জাস্ট গেস করছি নাউন হবে, নাউন হয়ে গেছে। ইভেন কেমব্রিজের গ্যাপ ফিলিং যেগুলো থাকে ম্যাক্সিমাম 90% ক্ষেত্রেই আনসার হচ্ছে গিয়ে নাউন। এটা আরেকটা ট্রিক আপনাদেরকে বলে দিলাম। 9 নম্বর প্রশ্নে আসি। দ্য ড্যাশ ইউ রিসিভ অ্যাট ইন্টারভিউ উইল বেনিফিট ইউ। এই যে দা, এটা কিন্তু একটা আর্টিকেল, এ এন দি এগুলো আর্টিকেল, এবং এগুলার পরে হচ্ছে নাউন বসে। সো দা এর পরে সিঙ্গুলার নাউনও বসতে পারে, প্লুরাল নাউনও বসতে পারে, এর কোনো গ্যারান্টি নেই যে এক্স্যাক্টলি কোনটা বসবে, দুইটাই বসতে পারে। সো 9 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে গিয়ে একটা নাউন। এখন ইন্টারভিউ আমরা কি রিসিভ করতে পারি? ইন্টারভিউ গেলে তো আর চা সিঙ্গারা সমোসা এগুলো তো খাওয়া দিবে না। ওকে, কিছু একটা দিবে ওরা আমাদেরকে, হয়তো বা আমাদেরকে রিভিউ দিতে পারে যে আমাদের ইন্টারভিউ ভালো হয়েছে কিনা।
সো আমরা আনসারটা শোনার চেষ্টা করি। ইন্টারভিউ কোন জিনিসটা আমরা রিসিভ করব, ভালো করে শুনেন। Fairly basic ones. And they probably won't ask anything too difficult, like what your plans are for the future. Hope not. Anyway, there are lots of benefits to using an agency. For example, the interview will be useful because they'll give you feedback on your performance. So they will give you feedback. Okay, feedback দিবে। তারপরে শুনেন, you can improve next time. And they'll have so that you can improve next time. এই যে improve করতে পারবেন, এটাই হচ্ছে আসলে benefit. নেক্সট টাইম আপনি বেনিফিট হবেন, ইমপ্রুভ করতে পারবেন নিজেকে। তাহলে আনসার হচ্ছে ফিডব্যাক। এইভাবে একটা এডুকেটেড একটা গেস যদি আপনারা করতে পারেন, আনসার যদি প্রেডিকশন করতে পারেন, এবং এটাকে নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে নাকি নাম্বার হবে, এই জিনিসগুলো যদি জাস্ট এই 2-3টা জিনিসগুলো যদি জাস্ট আপনারা প্রেডিকশন করতে পারেন, আর কেউ ঠেকাইতে পারবে না সেকশন 1-এ। সেকশন 1 10 আউট অফ 10 কনফার্ম। ওকে, তারপর এখানে দেখি, উইল গেট অ্যাক্সেস টু ভ্যাকেন্সিজ হুইচ আর নট অ্যাডভার্টাইজড। ওকে, ভ্যাকেন্সি নিয়ে কথা বলবে। ভ্যাকেন্সি মানে হচ্ছে খালি পদ, শূন্য পদ। নট অ্যাডভার্টাইজড এতটুকু দাগায় ফেলি। সো এই লাইনটা ফার্স্টে শোনার চেষ্টা করি, এই ভ্যাকেন্সি, নট অ্যাডভার্টাইজড, এই শব্দগুলো ওরা উচ্চারণ করতেছে কিনা। access to jobs which aren't advertised. Exactly. Most temporary jobs aren't advertised. Most temporary jobs are not advertised. Okay, শেষ মোটামুটি। লাস্ট কোয়েশ্চেন, লেস। লেস মানে হচ্ছে কম। লেস ড্যাশ ইজ ইনভলভড ইন অ্যাপ্লাইং ফর জবস। জব অ্যাপ্লাই করার সময় কোনো একটা জিনিস কম থাকে, কি কম থাকে সেটাই হচ্ছে আনসার। অর্থাৎ প্যারা কম, তাহলে হচ্ছে লেস প্যারা ইজ ইনভলভড ইন অ্যাপ্লাইং ফর জবস। শুনি আমরা আনসার। And I expect finding a temporary job this way takes a lot less time. It's much easier than শুনছেন, লট লেস টাইম, কত সুন্দর করে কানের মধ্যে একদম ঢুকাই দিছে। এরপরেও না শুনলে আসলে আর বাংলার বুকে কারো বোঝানোর ক্ষমতা নাই। লট লেস টাইম, অনেক সুন্দর করে বলছে। সো এই হচ্ছে আমাদের 10টা কোয়েশ্চেন। এখন হচ্ছে আমি আপনাদের একটা কথা বলি, আপনারা আসলে কিভাবে সেকশন 1-এ 10 আউট অফ 10 উঠাইতে পারবেন। সেকশন 1-এর মধ্যে 10 আউট অফ 10 উঠানোর জন্য শুরুতেই হচ্ছে আপনারা অডিওটা চালিয়ে সলভ করা শুরু করবেন না। ফার্স্টে হচ্ছে আনসার গেস করবেন। সো ফার্স্ট কাজ হচ্ছে গেস করা। কিভাবে গেস করবেন? গেস করার জন্য আপনার কাছে অনেক টুলস আছে। আপনি চিন্তা করেন এটা কি নাউন হবে কিনা, নাকি এটা অ্যাডজেক্টিভ হবে, ওকে, নাকি এখানে কোনো একটা নাম্বার বসতে পারে। ওকে, একটু গ্রামারের ভাষাতে যদি বলি, আপনি পার্টস অফ স্পিচ, এই জিনিসগুলো গেস করার চেষ্টা করবেন। পার্টস অফ স্পিচ। কখনো প্রোনাউন আনসার হবে না। ওকে, নাউন হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আনসার হয়, নাউন হচ্ছে 90% ক্ষেত্রে আপনার আনসার হবে, কনফার্ম, কোনো মিস নাই। সেকশন 1 বলেন, সেকশন 4 বলেন, নাউন হচ্ছে 90% ক্ষেত্রে আনসার হবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। স্পেসিফিকলি শোনার চেষ্টা করবেন। তারপর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভের যেই রুলটা শিখাই দিলাম, এই পসেসিভ অ্যাডজেক্টিভটা আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এটা অনেক জায়গাতে হচ্ছে ব্যবহার করা যায় এবং এটা নিয়ে আসলে খুব একটা কেউ কথা বলে না। সবাই হচ্ছে জাস্ট বলে যে এখানে একটা নাউন হবে, কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ যে কত মজার একটা জিনিস, এটা নিয়ে হচ্ছে আপনারা চিন্তা করবেন যে এখানে কি পসেসিভ অ্যাডজেক্টিভ অ্যাপ্লাই করা যাচ্ছে, নাকি এখানে অ্যাডজেক্টিভ হবে, নাকি সেখানে নাউন হবে, নাকি সেখানে নাম্বার হবে। সো এই ছিল আজকের ক্লাস। আপনারা কেমন ফিল করলেন ক্লাসটা ভালো হয়েছে কিনা সেই ব্যাপারে জানাতে পারেন। আপনার আশেপাশের যে মানুষজন সেকশন 1 নিয়ে স্ট্রাগল করতেছে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিতে পারেন। এতে করে ওনাদেরও যেরকম লাভ হবে, আমাদের ভিডিওগুলো যে রিচ করতেছে আমাদের নিজেদের জন্য ভালো হবে। আমরা আসলে অনেক বেশি ইন্সপায়ার্ড ফিল করব, তখন আমাদের মধ্যে অনেক বেশি এনথুজিয়াজম কাজ করবে যেন আমরা আপনাদেরকে হেল্প করার জন্য আরও যেন বেশি করে ভিডিও বানাতে পারি। খুব একটা যে বেশি ভিডিও বানানো উচিত বিষয়টা এরকম না। সেকশন 1 নিয়ে 10টা ভিডিও বানানোর দরকার নাই। সেকশন 1 নিয়ে হচ্ছে আমরা একটা কি 2টা ভিডিও বানাবো। ওই 2টা ভিডিও হচ্ছে খুব কোয়ালিটিফুল, হাইলি কোয়ালিটিফুল ভিডিও হবে, যেন 10টা প্রশ্ন সলভ করাইতে গিয়ে অথবা 20টা প্রশ্ন সলভ করাইতে গিয়ে আপনাকে যত ধরনের টিপস ট্রিক্স শেখানো যায় সবগুলো যেন শিখাই দিতে পারি। সো আমাদেরকে একটু সাপোর্ট করেন। আমাদের ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস, বড় ভাই, ছোট ভাই, বড় বোন, ছোট বোন যারা
IELTS প্রিপারেশন নিচ্ছে ওনাদের কাছে একটু পৌঁছায় দেন, ওনারাও বেনিফিটেড হবে, আমরাও বেনিফিটেড হব। সো আজকের ক্লাস এতটুকু। নেক্সট কোন টপিক নিয়ে আপনারা ভিডিও চান সেটাও জানাতে পারেন। আমরা চাচ্ছি যে আপনাদের পছন্দের টপিক নিয়ে যেন আমরা ভিডিওগুলো বানাতে পারি। সো টিল দেন, আল্লাহ হাফেজ।